হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা একটু ভিন্ন রকমের। আমরা চলে এসেছি আজকে গুলশান 2-এ, আর এইখানে একটা কাজের প্রোগ্রামে। আর এখানে আমাদের ফ্যামিলির সবাইকে, পরিবারের 4 জনকে ইনভাইট করেছে দুপুরের লাঞ্চের জন্য। এসে এখানে সবাই ভিডিও করা শুরু করে দিয়েছে। আর কেনই বা করবে না, এত সুন্দর সুন্দর ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে সবারই ভালো লাগবে। আর তাই ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছে। এটা যদিও একটা অফিস, তারপরেও বাসা বাড়ি বা নিজের ব্যক্তিগত কোনো জায়গা, বেডরুম, ড্রয়িং রুম, লিভিং রুম, যে কোনো জায়গা এভাবে সুন্দর করে সাজালে খুবই সুন্দর লাগবে আর সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এখানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে ডেকোরেশন করা আছে। প্রত্যেকটা জিনিস এক এক রকম স্টাইলের। একটা রুম এক একভাবে সাজানো, যেমন এই রুমটা এই ধরনের ফার্নিচার দিয়ে সাজানো, আর অন্য একটা রুম সেখানে একটু ভিন্নভাবে আবার ডেকোরেশন করে রেখেছে। তো আমাদের কাছে প্রত্যেকটা ডেকোরেশন আর প্রত্যেকটা ফার্নিচার খুবই আনকমন লেগেছে। আর পরিবেশটা এর জন্যই সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানকার ডেকোরেশনটা এতই সুন্দর আর আনকমন ছিল যে এক পাশ দিয়ে বের হলে আর ওই পাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না যে আমরা কোন পাশ দিয়ে এখানে প্রবেশ করেছি। আর সিঁড়ি দিয়ে উপরে যে ওই জায়গাটা তো আরো সুন্দর। আর সামনেই হচ্ছে তাদের বিশাল বড় একটা খোলা জায়গা, যেখানে মনে হবে একটা বড় পার্টি করা যাবে, অথচ এটা কিন্তু একটা বাসা না, অফিস। আর এই যে এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে সবাই ওয়েট করবে। আর এখানেও দেখেন সুন্দর সুন্দর সবুজ ঘাস, লেমন ঘাস। আর গাছপালা তো বুঝতেই পারছেন আমাদের কেমন প্রিয়। ভিউয়ার্স, আপনাদের এই ফার্নিচার বা এই ডেকোরেশন যদি ভালো লেগে থাকে তো নিজেদের মতো করে নিজেদের অফিস বা নিজেদের বাসা, বেডরুম, ড্রয়িং রুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন আইডিয়াটা দিয়ে। আর আমার বিভিন্ন রকমের ভিন্ন নতুন আইডিয়া পেতে খুবই ভালো লাগে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।